রীতিমতো অচল পড়ে থেকে ধ্বংস হচ্ছে নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম। কোটি টাকা খরচ করা হলেও সেখান থেকে আসলে কোনো দাম মিলছে না, কারণ খেলা এখন সেখানে রেগুলার হয় না। কি কারণে হয় না, কেন হয় না, সেই ব্যাখ্যায় এই রিপোর্টে। নাম বদলেছে, কিন্তু স্টেডিয়ামের প্রবেশপথে ঝুলে থাকা সেই পুরনো নামফলক আজও একই রকম। ঠিক যেন স্টেডিয়ামের ভবিষ্যৎ ঝুলে আছে সেই ফলকের মতোই, অনিশ্চিত, অবহেলিত। 1984 সালে নির্মিত হওয়া নীলফামারী জেলা স্টেডিয়ামটির আধুনিকায়ন হয়েছিল 2018 সালে। প্রায় 14 কোটি টাকার সংস্কারে বসানো হয়েছিল উন্নত ঘাস, তৈরি হয়েছিল ভিআইপি স্ট্যান্ড ও গ্যালারি। সে বছরই ইন্টারন্যাশনাল ডেবু হয় স্টেডিয়ামটির। 2018 সালের 29 আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ। দর্শক ধারণ ক্ষমতা 20,000 হলেও সেদিন গ্যালারি মাতিয়েছিল রেকর্ড 21,359 জন। এরপর আরও একটি আন্তর্জাতিক ম্যাচ গড়া এখানে। ইন্টারন্যাশনাল ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে একই বছরের 21 সেপ্টেম্বর মালদ্বীপের নিউ রেডিয়েন্ট এফসির বিপক্ষে খেলে বসুন্ধরা কিংস। দুটি ম্যাচই এই স্টেডিয়ামের আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। কিন্তু তারপর আর এখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি। কখনো স্থানীয় খেলাধুলা, কুচকাওয়াজ ও দিবসভিত্তিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থেকেছে মাঠের ব্যবহার। এর বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা নিজেদের হোম ভেন্যু হিসাবে এই মাঠ ব্যবহার করেছে। তবে 2022 সালে কিংস অ্যারেনা চালু হলে এখান থেকে তারা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চলে যায়। ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজনের লক্ষ্যে সংস্কারের পর গেল 6-7 বছরে এই মাঠে ছায়াও পড়েনি কর্তাদের। গ্যালারির জীর্ণ অবস্থা, ভবনগুলোর নেই রক্ষণাবেক্ষণ, সবই যেন প্রমাণ করে অযত্ন অবহেলার ছাপ কতটা। তবে আবারও সবুজ গালিচায় ফেরানো সম্ভব ইন্টারন্যাশনাল ম্যাচ। বেশ কিছু সুবিধা রয়েছে এই জেলায়, যার মধ্যে অন্যতম ঢাকা সৈয়দপুর ঢাকা ফ্লাইট রুট। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে স্টেডিয়ামের দূরত্ব মাত্র 24 কিলোমিটার, যা আধা ঘন্টার পথ। এর আগে যে দলগুলো এখানে খেলে গেছে তারা সকালের ফ্লাইটে এসে দুপুরে ম্যাচ খেলে ফিরে গেছে রাতের বিমান ধরেই। থাকার পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না। তবে এখন দৃশ্যপট বদলাতে শুরু করেছে। সৈয়দপুরে বেশ কিছু আধুনিক মানের হোটেল গড়ে উঠেছে। তবে প্রয়োজনে আরো বেটার কিছু করা যেতে পারে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রশাসক। অবকাঠামোগত সমস্যা থাকলেও সুবিধা এটা হলো সকালে এসে এখানে আমাদের স্পোর্টস কমপ্লিট করে আবার চলে যাওয়ার মতো সুযোগ আছে, এবং সৈয়দপুর কাছেই আছে যেহেতু ওখানে কিন্তু আমাদের কিছু অ্যাকোমোডেশন আছে। ইন্টারন্যাশনাল মানের খেলার ক্ষেত্রে তো এটা আমরা বাফুফের সাথে কথা বলবো, ওনারা যদি আমাদেরকে, কারণ ওইটা অ্যারেঞ্জমেন্ট করার সামর্থ্য আমাদের নাই, কিন্তু ওনারা করলে আমরা সহায়তা অবশ্যই করব। এর আগে সবগুলো ম্যাচ দিনের আলোতে হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজনে বড় বাধা ফ্লাড লাইট। এর বাইরে ব্যাকআপ পাওয়ার সিস্টেম, আধুনিক প্রেস বক্স স্থাপনও বেশ গুরুত্বপূর্ণ। মাঠ হস্তান্তরে প্রস্তুত জাতীয় ক্রীড়া পরিষদ। বাফুফের চিঠির অপেক্ষায় তারা। ফেডারেশনের নিজস্ব কিংবা ফিফার অর্থায়নে ফের সংস্কার করা গেলে মাঠের অভাব পূরণ করা সম্ভব। এতে যেমন উত্তরে নিয়মিত খেলাধুলা আয়োজিত হবে, তেমনি কমবে জেলার বেকারত্ব। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের কোটি কোটি টাকার সম্পদ থেকে সুবিধা আদায় করা যাবে 16 আনা। বাংলাদেশে যে কয়েকটি স্টেডিয়াম আছে, নান্দনিকতার বিচার করা হলে সবার ওপরেই থাকবে নীলফামারী জেলা স্টেডিয়ামটি। এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, ঘরোয়া লিগেও ম্যাচ আয়োজন করা হয়েছে। তবে বহু বছর ধরে ম্যাচ না হওয়ায় এখানে এর প্রাণ ফিরে পাচ্ছে না। এখন যদি সঠিক পরিকল্পনা করা হয়, ম্যাচ আয়োজন করা হয়, তবে এর নান্দনিকতা প্রকাশ পাবে। হাসান সজীব, 71, নীলফামারী জেলা স্টেডিয়াম, নীলফামারী।